হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন দেখো বড়বাবু সকালবেলা টিফিনটা বানাচ্ছে, আর ও ছুটিতে বাড়ি আসলে মোস্ট অফ দ্য টাইম ওই কিন্তু টিফিনটা বানায় সকালের। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক সংসারের কিছু কাজ তো থেকেই যায়। তারপর স্নান করা, ঠাকুরের জল মিষ্টি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে আবার মাও দেয়। তো সেই দিক থেকে একটু লেট হয়ে যায়, যার জন্য আমি ওকে বলি না, বাট ও দেখি নিজেই করতে শুরু করে দেয় টিফিন সকালের। আর আজকে সকালে টিফিনে ও বানাচ্ছে ডিম দিয়ে ম্যাগি। আর এটা না অনেক দিনের ব্লগ, তোমাদেরকে আমি বলি, আমি তো বিগত অন্তত 2 সপ্তাহ হয়ে গেছে ব্লগ দিচ্ছি না, 2 সপ্তাহের বেশি। আর এটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ। আমি এক্ষুনি গ্যালারি চেক করলাম, ডেটটা দেখলাম। যাই হোক, 1 মাসের বেশি হয়ে গেছে, জুলাইয়ের 1 তারিখ। আর আজকে যখন তোমরা ভিডিওটা পাচ্ছ, আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ। তো চলো এখন সকালে টিফিনটা করে নিই। আর টিফিনটা করার পরে শুরু হয়ে গেছে দুপুরের রান্নার তোড়জোড়। ও যেহেতু আগের দিন খাতা থেকে ভেটকি মাছ এনেছিল, তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম, লাস্ট ব্লগে। তো সেখান থেকে কিছুটা ভেটকি মাছ ভাবলাম যে আজকে পাতুরি রান্না করি। আর এটা একদম ফার্স্ট টাইম আমি কোনোবার করিনি। তো ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি খাবে? তাহলে বানানোর চেষ্টা করতে পারি। ও বললো হ্যাঁ, যে বানাও। ঠিক আছে, আমরাই তো বাড়িতেই সবাই খাবো। আর ওই যে ওদিকে আছে মা, আর আমরা তো বাড়িতেই সবাই খাবো। তো ঠিক আছে, চেষ্টা করাই যায়। তার জন্য দুজন মিলেই কিন্তু এটা করে নিয়েছে, আমি একদমই একা কিছুই করিনি। আগে কলা পাতাগুলোকে একটু একটু করে সেঁকে নিয়েছি 2 পিঠ। তারপর আস্তে আস্তে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু ম্যারিনেট টাইপের করে। তো তারপর দুজন মিলেই বসে বসে এগুলোকে ফোল্ড করে নিয়েছি। আর এখন তেল দিয়েছি, তারপর এগুলোকে তেলের মধ্যে ভাজছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে জলের মধ্যে ভাপাতে হয় কিনা, কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিওস দেখলাম, সবগুলোতেই ভাজছে। একদম গ্যাস ফ্লেম আস্তে করে দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ করে রাখলেই, আমি মোটামুটি 10 মিনিট করে রাখছিলাম আর উল্টে দিচ্ছিলাম। এভাবে 3 বার করেছি। 3 বার বলতে প্রথমে একদমই যেটা কাঁচা দিলাম, তো সেভাবেই একবার ঢাকা দিয়ে রাখলাম। তারপর আরেকবার উল্টে দিয়ে সেটাও ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছি। তারপর আবার সেই প্রথমে পিঠটাতে দিই আবার 10 মিনিট বা 5 মিনিট, এইভাবেই একটু এদিক ওদিক করে ওলট পালট করে একটু টাইম নিয়ে ভাজছিলাম। তো প্রথমবারের একবার নেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমরা যেহেতু বাড়িতে 4 জন সদস্য, মোটামুটি মাথা পিছু 1 পিস করে নিয়েছি। আর আমার বড়বাবুর জন্য স্পেশালি 2টো নিয়েছি। আমার সবগুলো পাতুরি কিন্তু এখানে রেডি। আর ওপরের মাছটা কিন্তু ছোট নয়, দেখে হয়তো ছোট মনে হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের কলা পাতা শর্ট পড়ে গেছিলো, তাই জন্য ওটাকে যাই হোক করে পেঁচিয়ে টেঁচিয়ে ওইভাবে বেঁধে দিয়েছি। কিন্তু সাইজ সব কিছু একই ছিল সব কটা মাছের। তো আজকে দুপুরের মেনু ছিল দেখো কাঁকড়া দিয়ে কচু শাক। কচু শাকটাও ভীষণই একটা কি বলবো প্রিয় জিনিস আমাদের। তার সাথে তো আজকের স্পেশাল মেনু ভেটকি মাছের পাতুরি আছেই। আর এটাতে হয়েছে পটল চিংড়ি। অ্যাকচুয়ালি পটল চিংড়িটা একটু ঝোল ঝোল হয়েছে, তোমরা হয়তো ভাবতেই পারো। আর আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে, তো তরকারিতে একটু ঝোল রাখতে হয়, না হলে ওনারা ভাত খাবেন কি দিয়ে, তাই জন্য একটু ঝোল মতোই করা হয়েছে। আর এটা হচ্ছে সেই আমাদের ভেটকি মাছের পাতুরি। এটা ওপর দিয়ে একটা লঙ্কা দিয়েছিলাম, যেটা কিনা বড়োর আইডিয়া ছিল। একটা কাঁচা লঙ্কা, একটু করে সর্ষের তেল আবার ওপর দিয়ে দিয়েছিলাম। আর বড়বাবু তো ভীষণই প্রশংসা করেছে, আমার নিজেরও ভীষণই ভালো লেগেছে। ফার্স্ট টাইম খেলাম, কিন্তু ভেটকি মাছের পাতুরি দারুণ হয় খেতে, আমাদের একদমই ফার্স্ট টাইম। আর আমি জানি না এটা নর্মালি এত ভালো খেতে হয় বা আমি ভালো রান্না করেছি কিনা, কিন্তু বাড়িতে সবাই বলেছে খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়েছি ঘুরতে। অ্যাকচুয়ালি আমরা দুজন তো ছিলামই, আর ওর একটা বন্ধুও ফোন করেছিল যে সে তার পার্টনারকে নিয়ে বেরোবে। তার জন্য সবাই একসাথেই ঠিক করলাম যে যাওয়া হবে। আর এই দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি আমি জানি না, এই যে গাড়িটা আছে সামনে মেরুন কালারের, এর মধ্যে একটা ডগি আছে। তো এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে গোল্ডেন রিট্রিভার। আমি ঠিকঠাক চিনি না, আমি একমাত্র ল্যাব্রাডরকেই ঠিকঠাক চিনি দেখলেই চিনতে পারবো। আমার মনে হচ্ছে এটা গোল্ডেন রিট্রিভার, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমরা চলে এসেছি ইকো পার্ক, আর আমরা কিন্তু টিকিট ছাড়া ইকো পার্কে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি এই সাইডটা আমরা জানতামই না, আমি আর আমার হাজব্যান্ড কেউই জানতাম না। ওর যে বন্ধুটা এসেছিল, তো সেই আমাদেরকে চিনিয়ে নিয়ে আসলো। ভীষণই সুন্দর লাগছিল। আর আমার মনে হচ্ছে মনে পড়ছে না যে আমরা এই সাইডটাতে কোনোদিন ঢুকেছি।
আমরা যতবার ঢুকেছি গেট নাম্বার হয়েই ঢুকেছি, আর সেম সাইড দিয়েই তো ঢুকি, মানে মোটামুটি 2-3টে গেট চেনা আছে, সেটা দিয়েই আমরা ঢুকি। বাট বাইক দিয়ে তো কোনোদিনই ঢুকিনি এর আগে, এই ফার্স্ট টাইম। তো ওর মানে ও যে বন্ধু ছিল তো সেই চিনতো জায়গাটাকে, তার জন্য আর কি দুজন মানে 4জন একসাথে আসা, সে তার পার্টনারকে নিয়ে এসেছিল আর আমরা দুজন তো এসেছি। আর ভীষণই সুন্দর লাগছে, তোমরা দেখো। ইকো পার্কের সাথে তো আমাদের প্রচুর স্মৃতি, আমরা যখন রিলেশনে ছিলাম প্রায় মানে এখন চলতি বছর ধরে প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে। 7 বছর বলতে 7 বছর কিন্তু আমরা একে অপরকে চিনি, আর প্রায় তো মানে 1.5 বছরের বেশি হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি আমরা বিবাহিত জীবন আমাদের পার করছি। তার আগে 5 বছর আমরা রিলেশনেই ছিলাম, আর তখন আমাদের তো পকেটের অবস্থা অতটা ভালো ছিল না, তখন হচ্ছে আমার হাজবেন্ড টিউশনই করতো। তো যাই হোক, সেই সূত্রে আমাদের মানে স্বল্প বাজেটের মধ্যে মেন ঘুরতে আসার জায়গা ছিল ইকো পার্ক। এমন তো মানে প্রচুর এসেছি। আর এই যে ঝিলের ধারগুলো, এখানে বসেই ছিল আমাদের মেন গল্প করার জায়গা। তো সেই জন্য আমাদের দুজনের আর কি ইকো পার্কের প্রচুর স্মৃতি আছে। মানে দুজনে দেখা করার ইচ্ছা হলেই সবার আগে ইকো পার্কের কথাটাই মাথায় আসতো। সবার আগে কি বলবো, সবার শেষও, কারণ অন্য কোথাও আমরা তেমন যাইনি ইকো পার্ক ছাড়া। তো এখান থেকে আরেকটা জায়গায় গেছিলাম, মানে ওর যে বন্ধুর রেস্টুরেন্টে আমরা প্রতিবার যাই নিউ টাউনে, সেখানেও গেছিলাম, বাট সেখানে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখন চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি একটা দোকানে মুদিখানার কিছু জিনিসপত্র নিতে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি, আমরা মানে ও যতবার আসে স্পেন্সারে তো মানে মোটামুটি 4-5 বারের বেশি যাওয়া হয়ে যায়, মানে এত যাই আমরা, টুকটাক করে এটা আনা হয়নি ওটা আনা হয়নি এইভাবে যেতেই থাকি। তো এবারে মানে এখান থেকে যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম, তো বললাম টুকটাক সংসারে কিছু জিনিসপত্র চলো নিয়েই নিই। তো চলো, এই ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।